একজন মানুষ যার দুই হাত নেই, দুই পা নেই, তবু সে এখন পুরো পৃথিবী ঘুরে মানুষকে শেখাচ্ছে হাল ছেড়ো না। যে ছেলেটাকে জন্মের পর মা 4 মাস পর্যন্ত তাকে কোলে নেননি, কারণ তিনি মানতেই পারছিলেন না নিজের সন্তানের হাত পা নেই। হ্যাঁ, আমি বলছি নিক ভুজিসিকের কথা, যার গল্প শুনলে মনে হবে অসম্ভব বলে কিছুই নেই। নিক একটা বিরল রোগ টেট্রা অ্যামেলিয়া সিনড্রোমে আক্রান্ত, যার ফলে তার শরীরে কোনো হাত পা ছিল না, শুধু বাম পাশে ছোট একটা পা, তাতে 2টো আঙুল। এই 2 আঙুল দিয়েই সে লিখতে, টাইপ করতে, এমনকি কম্পিউটার চালাতে শিখে ফেলে। কিন্তু জানেন তার শৈশবটা কেমন ছিল? ভয়ঙ্কর কঠিন। স্কুলে সবাই তাকে নিয়ে হাসাহাসি করত, কেউ তার পাশে বসতো না। ছোট্ট নিক বারবার নিজেকে জিজ্ঞেস করত, আমি কেন এমন? মাত্র 10 বছর বয়সে সে বাথটবে ডুবে আত্মহত্যার চেষ্টা করেছিল। কিন্তু এখানেই গল্পটা বদলে যায়। সে বুঝতে পারে নিজেকে শেষ করে দিলে মা বাবা, পরিবার সবাই কষ্ট পাবে। সেই মুহূর্তে সে সিদ্ধান্ত নেয়, না, আমি হাল ছাড়ব না। তারপর শুরু হয় জীবনের লড়াই। নিক শিখে নেয় নিজের 2 আঙ্গুল দিয়ে লিখতে, চেয়ারে উঠতে, নিজে নিজে চলাফেরা করতে। কোনো বিশেষ স্কুলে নয়, সাধারণ পাবলিক স্কুলেই পড়েছে সে, যেখানে সবাই তাকে অবহেলা করত, কিন্তু সে সেখানেই নিজেকে প্রমাণ করার যুদ্ধ চালিয়ে যায়। একদিন এক পরিচ্ছন্নতা কর্মী নিকের জীবনে আসে, আর তার একটা কথাই নিকের জীবন বদলে দেয়। তিনি বলেছিলেন, নিক, তুমি একদিন অসাধারণ একজন বক্তা হবে, তোমার গল্প মানুষকে বাঁচাবে। এই কথাটাই নিকের মনে আগুন জ্বালিয়ে দেয়। মাত্র 17 বছর বয়সে নিক প্রথম বক্তৃতা দেয়। শ্রোতা ছিল মাত্র কয়েকজন, কিন্তু সেই 6 জনের চোখের পানি দেখে সে বুঝে যায় এই পথেই তাকে এগোতে হবে। এরপর সে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়, কমার্সে ডিগ্রি নেয়, আর ধীরে ধীরে গড়ে তোলে নিজের সংগঠন লাইফ উইদাউট লিম্বস, মানে অঙ্গহীন জীবন। এই সংগঠনের মাধ্যমে সে বিশ্বজুড়ে মানুষের মনে আশা ছড়িয়ে দিতে শুরু করে। এই মানুষটা এখন পর্যন্ত 600টিরও বেশি দেশে 3000-এরও বেশি বক্তৃতা দিয়েছে। হাত পা না থেকেও স্কাই ডাইভিং করেছে, সার্ফিং করেছে, সাঁতার কেটেছে, এমনকি পাহাড়েও চড়েছে। হ্যাঁ, সবকিছু সম্ভব যদি তোমার ইচ্ছা থাকে। তার প্রথম বই লাইফ উইদাউট লিমিটস 30টিরও বেশি ভাষায় অনুদিত হয়েছে আর বিশ্বজুড়ে বেস্ট সেলার হয়েছে। বইয়ের নামের মতোই নিকের জীবনও প্রমাণ করে জীবনের কোনো সীমা নেই। আর জানেন তার ভালোবাসা? 2008 সালে এক ইভেন্টে কানায় নামে এক মেয়ের সঙ্গে দেখা হয় নিকের। প্রথম দেখাতেই দুজনের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে, আর 4 বছর পর তারা বিয়ে করে। আজ তাদের 4 সন্তান। নিক গর্ব করে বলে, আমি হয়তো সন্তানদের হাত ধরে হাঁটতে পারি না, কিন্তু আমি তাদের ভালোবাসা দিয়ে পথ দেখাতে পারি। ভাবো তো, যে মানুষটা নিজের শরীর নিয়েও এত কষ্ট পেয়েছে, সেই মানুষ আজ অন্যদের হাসাতে পারে, বাঁচাতে পারে, অনুপ্রেরণা দিতে পারে। তিনি বলেন, যখন তুমি হাল ছেড়ে দেবে তখন মনে রেখো তুমি এখনো বেঁচে আছো, মানে তোমার একটা সুযোগ আছে। শেষে একটা লাইন নিক প্রায়ই বলেন, আমি হাত বাড়াতে পারি না, কিন্তু আমি হৃদয় বাড়াতে পারি। এই কথাটাই যেন জীবনের সারাংশ। তাই বন্ধু, আজ যদি তোমার জীবন কঠিন লাগে, মনে রেখো তুমি একা নও। নিক ভুজিসিকের মতো আরো অনেকেই লড়ছে, বেঁচে আছে, হাসছে, আর অন্যদের বাঁচতে শেখাচ্ছে। তোমারও পারা সম্ভব যদি তুমি একবার নিজের দিকে তাকাও, বলো আমি হাল ছাড়বো না, আমি আবার দাঁড়াবো। তাহলেই দেখবে পুরো পৃথিবী তোমার জন্য পথ খুলে দেবে।